আজকে সোমবার, একদিন আমি মাংসের স্টু বানিয়েছিলাম। তো তাদের খুবই পছন্দ হয়েছে, তাই বলে গিয়েছে যে আজকে যেন বানানো চাই। তো তারা স্কুল চলে যাবার পর আমি বানাবো। তার জন্য আমি এখানে একটা গাজর, একটা ক্যাপসিকাম, কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি। তো মাংস খেলে তো অনেকেরই অসুবিধা হয় অনেক রিচ তরকারি হলে, আর এইভাবে রান্না করলে রিচ হয় না তরকারিটা, আর অতটা শরীর খারাপের কোনো ঝামেলা থাকে না, কারণ এখানে কোনো ধরনের মশলাই ব্যবহার করা হচ্ছে না। তো এখানে বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা বড় টমেটো নিয়েছি। টমেটোটা কাটবো না, গোটাই রাখবো। আর এখানে আপনারা আলু ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুটা সবজি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর নিয়ে ছোট ছোট করে কেটে, আর ফ্রেশ মাংস একদম সলিড দেখে নিয়েছি 600 গ্রাম। এবার সব কিছু একসঙ্গে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কয়েকটা, লবণ, আর গোটা রসুন আর তেল। এখানে শুকনো লঙ্কাটা আপনারা না পছন্দ করলে কাঁচা লঙ্কা দিবেন। আর এইভাবে এটাকে কিন্তু অনেকক্ষণ কষতে হবে। মূলত এই রান্নাটা যত কষবেন ততই টেস্টি হবে, আর কালারটাও খুব সুন্দর একটা কালো ধরনের চলে আসবে। তো আমি এই রান্নাটা এখন কষতে থাকবো, আর ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো কষে আমি রান্নাটা করব। কুকারে দিলে আমার খুবই সহজে হয়ে যেত, কিন্তু কুকারে দিলে ঠিক এরকম টেস্ট আসবে। একদম কষা হয়ে যাবার পর আমি অল্প জল দিয়ে দিলাম একটু গ্রেভি হবার জন্য। সেটাকেও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে রেখে। তো তারপরে আমার তরকারিটা, তো আজকে আমার লাঞ্চ তো জমে যাবে। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন।